আজকের ত্রিপুরা, সত্যের পথে মানুষের কণ্ঠস্বর। নমস্কার, আমি সুজাতা। আজকের বিশেষ সংবাদে আপনাদের স্বাগত। এক নজরে দেখে নেব আজকের ত্রিপুরার কিছু গুরুত্বপূর্ণ ঘটনা। ছাত্র আন্দোলনের জেরে অবশেষে পদত্যাগ করতে বাধ্য হলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। এই খবর শহরে এসে পৌঁছাতেই রাজনৈতিক পারদ চড়ল খোয়াইয়ে। পালে হাওয়া পেল বিরোধী শিবির। আজ সন্ধ্যায় পৃথক দুটি মিছিলে মধ্য দিয়ে আন্দোলনকারী ছাত্রদের ধন্যবাদ ও পাশে থাকার বার্তা দিল কংগ্রেস এবং সিপিআইএমের ছাত্র যুবরা। এদিনের এই কর্মসূচি ঘিরে উভয় দলের কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়। সন্ধ্যা 6:30 নাগাদ সিপিআইএম সুভাষ পার্ক লোকাল কমিটির অফিস থেকে একটি মিছিল বের করেন এসএফআই ও ডিওয়াইএফআই সদস্যরা। আন্দোলনকারী ছাত্রদের ধন্যবাদ জানিয়ে মিছিলটি শহরের সুভাষ পার্ক এলাকা পরিক্রমা করে। পরে তা আবার পার্টি অফিসে এসে শেষ হয়। অন্যদিকে প্রায় একই দাবিতে সরব হয় কংগ্রেসও। 7:30 নাগাদ কংগ্রেসের তরফ থেকে একটি মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন এলাকা ঘুরে কংগ্রেস ভবনের সামনে এসে শেষ হয়। কংগ্রেসের এই মিছিল থেকেও ধর্মেন্দ্র প্রধানের ইস্তফাকে স্বাগত জানিয়ে আন্দোলনকারী ছাত্রদের ধন্যবাদ দেওয়া হয়। এদিনের এই মিছিলে উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া জেলা কংগ্রেসের সভাপতি প্রদ্যুৎ ভট্টাচার্য সহ অন্যান্য কংগ্রেস নেতৃত্বরা। সব মিলিয়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের খবরে এখন সরগরম খোয়াইয়ের রাজনৈতিক মহল। ব্যুরো রিপোর্ট, আজকের ত্রিপুরা। আমরা বিগত প্রায় 2 মাস আগে গত মাসের 3 তারিখে আমাদের যে নিট পরীক্ষা, এই নিট পরীক্ষা হওয়ার কথা ছিল, কিন্তু হঠাৎ করে শোনা যায় যে নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়ে গেছে। তারপর এই পরীক্ষা বাতিল হয়ে কেন্দ্রীয় সরকার তারপর এই পরীক্ষা বাতিল করে দেয়। এই সুবাদে আমাদের যে প্রায় 22 লক্ষ ছাত্রছাত্রী তারা গুরুতরভাবে মনের দিক থেকে আক্রান্ত হয়। এর ফলে আমরা পরবর্তীতে দেখতে পাই এই ধরনের যে 3টি দাবি ছিল, এই দাবিগুলি মেনে আমাদের শিক্ষামন্ত্রী, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করে। এই পদত্যাগ আমাদের এই সিজেপি ছাত্র যুব আন্দোলনের সাফল্য। এই সাফল্যকে আরও জোরদার করার লক্ষ্যে আমরা আজকে খোয়াই শহরে এসএফআই এবং ডিওয়াইএফআই এবং ছাত্র যুব সমাজ আমরা একটা মিছিল করি এবং আমাদের এই আন্দোলনে বা এই পরীক্ষা বাতিল হওয়ার কারণে যেই সমস্ত ছাত্রছাত্রীরা আত্মহত্যা করেছিল তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং এই আন্দোলনে গত 20 তারিখে পুলিশের নির্মম লাঠিচার্জের ফলে যে সমস্ত ছাত্ররা আহত হয়েছে তাদের প্রতি সমবেদনা জানিয়ে আমরা আজকে তাদের প্রতিকৃতিতে মোমবাতি প্রজ্বলন করেছি। ছাত্র সমাজের জন্য আজ বড়ই আনন্দের দিন। আপনারা জানেন, দীর্ঘ আন্দোলনের পর আজকে এই দেশের বিজেপি সরকার জনতার কাছে, যুব সমাজের কাছে, ছাত্র সমাজের কাছে নতজানু হয়েছে। আব আয়া উঠ পাহাড়কে নিচে। কারণ আপনারা লক্ষ্য করেছেন যে দীর্ঘদিন যাবৎ এই দেশের যুব সমাজ নিট পরীক্ষার বিরুদ্ধে, নিট পরীক্ষার কেলেঙ্কারির বিরুদ্ধে লড়াই করছে, কিন্তু দেশের সরকার এ ব্যাপারে টু শব্দটি করছে না, কোনো রকম কর্ণপাত করছে না। ফলে এই দেশের যুব সমাজ, ছাত্র সমাজ তার বিরুদ্ধে প্রতিবাদে নেমেছে। দীর্ঘ লড়াইয়ের পর আজকে এই দেশের শিক্ষামন্ত্রী, আমাদের বলতেও লজ্জা লাগে, 21টি তরতাজা প্রাণ সুইসাইড করেছে। তাদেরই অপদার্থতার ফলে তাদের অন্তরে একটুকু ব্যথা লাগেনি। আজকে নিরুপায় হয়ে, বাধ্য হয়ে
এই দেশের যুব সমাজের কাছে মোদী সরকার অর্থাৎ বিজেপি সরকার আত্মসমর্পণ করেছে, নতজানু হয়েছে এবং এই অপদার্থ দেশের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করতে হয়েছে। উনি পদত্যাগ করতে বাধ্য হয়েছেন, মন্ত্রিসভা পদত্যাগ করাতে বাধ্য হয়েছে তার বিরুদ্ধে। এবং এই জনগণের স্বার্থে, যুব সমাজের স্বার্থে, যুব সমাজের এই আজকের এই আনন্দের দিনে আমরা তাদেরকে ধন্যবাদ জানাই, কারণ দেশের যুব শক্তি একমাত্র পারে দেশকে সঠিক পথে চালাতে।